হাসিনার এই বাংলার মাটিতে বিচার করতে হবে এবং তার দল আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। দেশের স্বার্থে আমরা যে কোনো সময় এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আছি। এখানে আসার আমাদের একটাই উদ্দেশ্য যে ফ্যাসিস্ট সরকার 17 বছর আমাদেরকে 3টি প্রহসনের নির্বাচন থেকে বয়কট করেছিল। সেই সরকার ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের দোসর যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই খুনি হাসিনা যে কিনা আমাদের ভাই বোনদেরকে গুম করেছিল, খুন করেছিল, আয়নাঘরের মতো নিকৃষ্ট জায়গায় বন্দী করেছিল, সে হাসিনার এই বাংলার মাটিতে বিচার করতে হবে এবং তার দল আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। আসলে সে বিষয়ে যদি আমরা 2013 সালের গণজাগরণ মঞ্চে যদি কথা বলতে চাই, আপনারা দেখেছেন তাদের একটা এজেন্ডা ছিল, তারা ইসলাম প্রিয় মানুষ এবং যারা ইসলামের সাথে সম্পৃক্ততা আছে জামাতে ইসলামকে তারা তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত এজেন্ডা নিয়ে তারা তাদের নিষিদ্ধ করার জন্য আসলে 2013 সালের গণজাগরণ মঞ্চের যে উদ্দেশ্য ছিল এটা একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওটা তৈরি করা হয়েছে, যে তাদের ক্ষমতা অনৈতিক অবৈধ যে ক্ষমতাটা আছে এই ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য এটা একটা মাধ্যম ছিল। প্রকৃত যারা রাজাকার তাদের বিচার না করে অন্যায়ভাবে তাদের বিচার করার জন্য এইটা একটা প্রহসনের মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের সাথে আজকের যে আমাদের মঞ্চ তৈরি করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টকে চাপ দেওয়ার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এটা দেশ জাতি এবং সকলের কল্যাণের জন্য, এটা কোনো একক স্বার্থ হাসিলের জন্য এই মঞ্চটা তৈরি করা হয়নি। আসলে মূল কথা হলো যে আমরা সব সময় রাজপথে আমাদের যৌক্তিক আন্দোলনের যে এজেন্ডা ওটা বাস্তবায়ন করতে পারছি আলহামদুলিল্লাহ। 17 বছরের নিকৃষ্ট ক্ষমতাশীল আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পারলে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের নামানো 10 মিনিটের ব্যাপার। আমাদের জন্য না, আমাদের দলের জন্য না, আমাদের দেশের স্বার্থে আমরা যে কোনো সময় এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আছি।